নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাদ্র মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এখন মাথায় রাখার প্রয়োজন আছে, আজকের এই আলোচনাটা আমি সার্বিক মতে করব। তার কারণ পশ্চিমবঙ্গে যদি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখা যায়, তাহলে অন্তত কয়েক লক্ষ কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন। তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা। সুতরাং জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয়, তাহলে সেটাও আলাদা। আবার যদি খুব ভালো মতন দেখা যায় প্রত্যেকটি মানুষ যেহেতু আলাদা, তাই জন্য কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, চোখের কর্নিয়া দ্বারা যে ক্যালকুলেশন করা হয়, আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকলে, তাহলে সেটাও আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে কখনোই আলোচনা করা সম্ভব নয়, সার্বিক মতেই আলোচনা করব। এবার আপনার যদি মনে হয় যে আমি স্পেসিফিক ভাবে আমারটাই জানতে চাই, তাহলে অবশ্যই আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। যদি আপনার অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার মন চায়, তাহলে আমি বলবো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছেই কিন্তু যাবেন। তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে অন্তত বৈদিক এবং সনাতনী অ্যাস্ট্রোলজার সঠিক মতন আপনি নাও পেতে পারেন, যদিও তারা কিন্তু বলবে আমরা কিন্তু সবাই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। কিন্তু মনে রাখবেন যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো হাত দেখে প্রেডিকশন করে না, বা হাত দেখাকে অ্যাস্ট্রোলজি বা হোরা পদ্ধতিকে অ্যাস্ট্রোলজি কখনোই কিন্তু বলে না। আসল কথা হচ্ছে হাত দেখা, হোরা পদ্ধতি এগুলো কোনো অ্যাস্ট্রোলজির সাবজেক্টের মধ্যেই পড়ে না। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। আমরা যখন প্রেডিকশন করি তখন ক্যালকুলেশনের জন্য, ভাইব্রেশনের জন্য, পার্সেন্টেজ বের করার জন্য সংখ্যাতত্ত্বকে 5%, 10%, 15% ব্যবহার করি। সংখ্যা তত্ত্ব দ্বারা প্রেডিকশন কিন্তু কখনোই সম্ভব নয়। সংখ্যাকে আমরা ব্যবহার করছি যেরকম, সেরকম রাহুকে কেতুকেও কিন্তু সেই অর্থেই ব্যবহার করি, বা ইউরেনাস, নেপচুন, প্লুটো, তাই জন্য তাদেরকে ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়, রাহু কেতুকে ছায়া প্ল্যানেটও বলা হয়। মনে রাখবেন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্মছক দ্বারা প্রেডিকশন করে না। জন্মছক পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক, তাহলে আমার জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছককে ট্যালি করে কিন্তু তিনি প্রেডিকশন করেন। যদি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে একমাত্র কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়েই আমার একদম পরিপূর্ণ সঠিক প্রেডিকশন করা সম্ভব। যারা এইগুলো করতে জানে তারাই কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। যদি আপনি মনে করেন যে আমার কাছে আসবেন, স্যার আপনার কাছে গিয়ে আমরা প্রেডিকশন করাতে চাই, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমার কিছু নিয়ম আছে। যেমন আমি সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। হাতে যদি জেমস্টোন পরা থাকে এবং জেমস্টোনকে আমি যদি রেমেডি বলে মনে করি, তাহলে কখনোই কিন্তু তারা আমার চেম্বারে আসবেন না, তাদের প্রেডিকশন আমি করি না। তারা যদি কোনো তাদের ছেলে মেয়ে, বাবা মা যাকেই নিয়ে আসুক, তাদের প্রেডিকশন কিন্তু আমি করি না, চেম্বারেই ঢুকতে দিই না। আর যারা যারা ভীষণ সিরিয়াস কেবল তারাই আসবেন, মানে যাই একটু জেনে আসি, একটু সামনেটা জেনে আসি কেমন আছে, তার জন্য আমার চেম্বার ফিস কিন্তু 3000 টাকা, আর আমার অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু 5000 টাকা। তাহলে বেকার বেকার 3000 টাকা দিয়ে আপনি আমার চেম্বারে আসতে যাবেন কেন? শুধুমাত্র জানার জন্য। পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে, তাদের কাছে যাবেন, তারা বলে দেবে। আমার কাছে আসতে হলে মাথায় রাখতে হবে অ্যাস্ট্রোলজার, বিশেষ করে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কোনো মতেই কিন্তু তিনি সমাজ সংস্কারক নয়, তিনি কিন্তু প্রেডিক্টার। আপনার নেগেটিভ সাইড নিয়েই তিনি আলোচনা করবেন, পজিটিভ সাইড নিয়ে কিন্তু তিনি আলোচনা করবেন না। তার কারণ পজিটিভ সাইডকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন হয় না। তাহলে আপনার নেগেটিভ সাইডটা নিয়ে আলোচনা করবে, নেগেটিভিটি নিয়ে আলোচনা করবে, নেগেটিভিটির উৎস নিয়ে আলোচনা করবে। এবার সেইটা শুনে বাড়ি চলে গেলাম, তাহলে আমার কাছে আসবেন না। সেইটা শুনলাম এবং বাই হুক বাই ক্রুক আমার সেই নেগেটিভিটিকে আমি রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে অফ করব, এই মানসিকতা যদি আপনার থাকে, তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন, আদারওয়াইজ আসবেন না।
আমি বারবার ধরে বলছি, আমি কিন্তু 101 টাকায় 501 টাকায় দেখি না। আমার ফিস হচ্ছে চেম্বার ফিস 3000 টাকা, আর আমার অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু 5000 টাকা। তাই জন্য যারা ভীষণ সিরিয়াস মনে করছেন আমি একবারই যাব, একবারই নেগেটিভিটি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে নেগেটিভিটিটাকে অফ করব, এতটাই সিরিয়াস যারা, তারাই আসবেন না। যারা ওইখানে একবার যাবো, এখানে একবার যাবো, এখানে একবার যাবো, এখানে একবার যাবো, তারা কিন্তু কখনোই আসবেন না। আচ্ছা, চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। আমি স্পট ইমপ্লিমেন্টেশন সবটা ক্রিয়েট করে রেখেছি। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 3 নাম্বার ঘরে বসে রয়েছে। আমি পূর্বেও বলেছি কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত পজিটিভ সময় যাচ্ছে, পাওয়ারফুল সময় যাচ্ছে। তার কারণই হচ্ছে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যদি 3 নাম্বার ঘরে বসে থাকে, 1 নাম্বার ঘর মানে আমার স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, আর 3 নাম্বার ঘর মানে মানসিকতা, মনোভাবের জায়গাটা। তাহলে আমার মানসিকতা, আমার মনোভাবের মধ্যে কিন্তু সফল হওয়ার তাগিদ, সফল হওয়ার বাসনা, বা আমার যে ঊর্জাগত জায়গাটা, ফাইটিং স্পিরিট, এইগুলো থাকবেই। এবার শনি বসে থাকা মানে কি? মানসিকতা, মনোভাবের ঘরে শনি যদি বসে থাকে এবং 1 নাম্বার ঘরের মানে রিপ্রেজেন্ট করছে সেই শনি 6-9 কানেকশন, আমি যদি লগ্ন ধারা ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি শনিকে কি বলবো, কঠোর কঠিন পরিশ্রমের কারকতা, কর্মের কারকতা, কর্মফলের কারকতা বলা হয়, ডিসিপ্লিনের কারকতা বলা হয়, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের কারকতা কিন্তু বলা হয়। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। বাস্তব বোধ শনি রিপ্রেজেন্ট করে। আমি একটা কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হলো, অবস্ট্রাক্ট ক্রিয়েট হলো, আমি দেখা গেল তারপরে আমি কুইট বা গিভ আপ করে দিলাম, আবার তারপরে আমি উঠে দাঁড়ালাম, আবার লড়াই করলাম। এই উঠে দাঁড়ানোর লড়াই, এটা কিন্তু শনির দ্বারাই করা সম্ভব। তাহলে শনি যখন 3 নাম্বার ঘরে বসে থাকে তখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিকতা, মনোভাবের জায়গাটা অত্যন্ত দৃঢ় হয় এবং তাদের ঊর্জার জায়গা অত্যন্ত পজিটিভ হয়। এটাও কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার 3 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমরা আমাদের কমিউনিকেশনের জায়গাটাকে বুঝি, সেই জায়গাটাও কিন্তু অত্যন্ত বাস্তববোধ, এবং আমার যারা কর্মচারী বা যারা আমার আন্ডারে যারা রয়েছে তাদের সাথে আমি অত্যন্ত ভালো বিহেভ করি, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। এবার যদি 4 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, 4 নাম্বার ঘর দ্বারা আমার জীবনের আনন্দকে যেমন বোঝা যায়, আমি আমার সফলতার জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছি সেটাকেও বোঝা যায়, আমার ব্যক্তিগত জীবনকেও কিন্তু বোঝা যায়। তাহলে 4 নাম্বার ঘরটা খুব ভালো মতন 4 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে 4 নাম্বার ঘরটা কিন্তু মঙ্গলকে হিট করছে। আবার সেই মঙ্গল কিন্তু যদি দেখা যায় তাহলে চন্দ্রের সাথে কিন্তু সম্পর্ক স্থাপন করছে। তাহলে অবশ্যই কিন্তু আমি আমার কায়িক শ্রমকে, পরিশ্রমকে আমার মন কিন্তু বিশ্বাস করবেই করবে। এবার এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে এই যে আমি কোনো রকমের একটা চিন্তা করছি, আমি কোনো একটা বুদ্ধি খাটাচ্ছি, বা আমি কোনো একটা টার্গেট ফিক্সড করছি, হ্যাঁ, বা আমি কোনো প্ল্যানিং করছি, আমার বোধ, বুদ্ধি বা আমার যে শিক্ষা, সেইগুলো সেই সমস্ত কিছুকে কিন্তু অর্গানাইজ করছে। কিন্তু সেইগুলো হাসিল করতে গেলে, সেইগুলো কিভাবে আমি যেই ছকটা কষছি, যেই প্ল্যানিংটা করছি, সেটা সফল তখনই হবে যখন আমি কায়িক পরিশ্রম করব। তাই তো ধৃত্য দুর্বাত্তা ত্রয়ত্রোত্তা প্রাপ্য পবিত্র নৈরত্তং নৃত্যা নিরত্তে ঔরাত্তাই যাইয়াতকৃত্তা আনন্দ নিঃসত্তা ব্যতীত ইয়াত্তা। কর্মের মধ্যে দিয়েই সবকিছু হয়, আমি নয়, শ্রীকৃষ্ণ বলেছিলেন। তাহলে এই জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার যে ঊর্জার জায়গাটা, আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত প্রবল থাকবে। আমি যেই লক্ষ্যটা স্থির করব সেই লক্ষ্যটাকে আমি কিন্তু অ্যাচিভ করে তবেই কিন্তু ছাড়বো। আবার ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে 2 নম্বর ঘরের অধিপতি গ্রহও কিন্তু আমি যদি লক্ষ্য করা যায় 6-9 কানেকশনের মধ্যে দিয়ে শনিকে হিট করছে। তাহলে আজকের দিনে লিখে দেওয়া যায় যে ভাদ্র মাসে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত প্রবল এবং সঞ্চয়ের জায়গাটা কিন্তু অত্যন্ত প্রবল, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7 যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু শনি সেকেন্ড হাউসের জায়গাটাকে যদি দেখা যায় সমসপ্তমে কিন্তু সে চন্দ্র এবং মঙ্গলকে হিট করছে। তাহলে আমার যে লক্ষ্য বা আমার যে অর্থনৈতিক জায়গাটা, আমার যে সঞ্চয়ের জায়গাটা, আমার যে সফলতার জায়গাটা,
আমাদের জীবনের সফলতার বেশিরভাগটাকেই কিন্তু আমরা অর্থনৈতিক সফলতা দ্বারাই কিন্তু যাচাই করি। সুতরাং সেই জায়গাটা মারাত্মক যে হচ্ছে, তার পেছনে আমার প্ল্যানিং যেমন কাজ করছে, তার পেছনে কিন্তু আমার কায়িক শ্রমটাও কাজ করছে, এবং আমার এই প্ল্যানিং বা আমার এই কাজ করাটাকে মন কিন্তু মেনে নিচ্ছে। এইটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ঘরটা তো বুধের ঘর, তাহলে বুধ এবং মঙ্গলের মধ্যে কিন্তু একটা সুসম্পর্ক আছে, কখনোই বলা যায় না। তার ফলে কি হয়ে যাচ্ছে, এই যে আমার ব্রেন, আমার যে যুক্তি, আমার যে বুদ্ধি, হ্যাঁ, আমার যুক্তি দ্বারা কর্ম, বুদ্ধি দ্বারা কর্ম, এইগুলোকে কিন্তু ততটা মন মেনে নেবে না। একটা আমি ঠিক করলাম যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে বা আমাকে এই কাজটা করতেই হবে, তখন কিন্তু আমার যুক্তি বুদ্ধির চাইতে বেশি কিন্তু আমার শরীরের যে কি বলবো, শারীরিক যে ইমপ্লিমেন্টেশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে কিন্তু মন বেশি পরিমাণে মেনে নেবে। এবং তার ফলে কিন্তু অনেক সময় কি হতে পারে, অনিয়ন্ত্রিত আমি হয়ে যেতে পারি। তার কারণ যখনই বুদ্ধি দ্বারা কোনো কিছুকে আমি বিবেচ্য মনে করছি না, আমার শরীরের, আমার কসরতকে, আমার ঊর্জাকে, আমার লড়াইকে, আমার সংঘর্ষকেই আমি পুরো মানে একদম টোটাল যে আমার ক্ষমতা বা টোটাল ইমপ্লিমেন্টেশন বলে মনে করছি, তখন অনেক সময় কিন্তু আমার যে বুদ্ধির যে কারুকার্য বা বুদ্ধির যে কার্যকারিতা, সেখান থেকে আমি সরে যাই। এটাও কিন্তু লক্ষ্য করা যায়। এবং তার ফলে কি হয়ে যেতে পারে, শনি যেহেতু কানেকশন ক্রিয়েট করছে, আমি অনিয়ন্ত্রিত, অনিয়মিত হয়ে যেতে পারি, এবং আমি পুরোটাই কিন্তু বাস্তব বোধ দ্বারা ইমপ্লিমেন্ট করছি, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে না। তখন আমি অনেক সময় ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারাও কিন্তু স্ক্যাটারলি মুভ করতে পারি, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে কিন্তু 6 নাম্বার ঘরে শুক্র বসে রয়েছে। এবার 6 নাম্বার ঘরে যে শুক্র বসে রয়েছে এবং বুধকে কিন্তু কানেক্ট করছে, তাহলে ডেফিনিট ভাবে যেটা বলা যায় যে সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আমার মানসিকতার মধ্যে একটা জায়গা আসবে যে আমি যেখানে কাজ করছি সেখান থেকে আমি সঠিক মতন আউটপুটটা পাচ্ছি না, আমাকে আরো বেটার জব খুঁজতে হবে, আমাকে আরো বেটার জব পেতে হবে, এবং তার জন্য সে সচেষ্ট হবে এবং ব্রেনকে ব্যবহার করবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। আবার যদি খুব ভালো মতন 7 নাম্বার ঘরটা দেখা যায়, 7 নাম্বার ঘরটা কিন্তু একদম টেরিফিক ঘর, এবং 7 নাম্বার ঘরটাতে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রটা টেরিফিক, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। 9 নম্বর ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায়, মঙ্গল এবং চন্দ্রের অবস্থান রয়েছে। সুতরাং পুরোটাই যে ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বা সংযোগকে কাজে লাগাচ্ছি তা নয়, তার চাইতেও বেশি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা কি করবে, আমার যেটা টার্গেট সেটা আমি কষ্ট করে, লড়াই করে, সংঘর্ষ করে অ্যাচিভ করে নেব, ভাগ্যের জন্য আমি বসে থাকবো, সেটা কিন্তু কখনোই তাদের মধ্যে মানসিকতা আসবে না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে, 10 নাম্বার ঘরে কিন্তু রাহুর কানেকশন ক্রিয়েট হচ্ছে। 10 নাম্বার ঘরে রাহুর কানেকশন ক্রিয়েট হয়ে সেটা কিন্তু সমসপ্তমে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে মঙ্গলকে হিট করছে। তাহলে অবশ্যই কিন্তু আমি যেই স্থানে জন্মেছি সেই স্থানের চাইতে দূরবর্তী স্থানে গিয়ে যদি আমি কাজ করি, সেই জায়গায় আমার অনেক ফ্রুটফুল এবং সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কর্ম পরিবর্তনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কর্মে চরম উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একটা প্রবলেম কি হবে, 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষা ক্ষেত্র, 10 কানেকশনটাকে জংশন বলা হয়, সেখানে কিন্তু আমি ইলিউশনে আক্রান্ত হয়ে যেতে পারি। তাই জন্য যদি আমি কোনো কাজ চেঞ্জ করি, কোনো একটা কাজ করছি, সেই কাজটা ছেড়ে দিয়ে নতুন একটা বেটার অপরচুনিটি পেয়েছি, সেইখানে জয়েন করব, হতে পারে, বা দেখা যাচ্ছে আমি একটা জায়গায় কাজ করছি সেখান থেকে আমি ট্রান্সফার হয়ে যাব, এই মানসিকতা যদি থাকে, তাহলে কিন্তু একটু ভালো করে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। তা না হলে হ্যাপাজার্ডলি যদি আমি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি, সেই সিদ্ধান্তটা সঠিক নাও হতে পারে, সেখান থেকেও কিন্তু একটু ভালো মতন সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেমন, খুব খুব ভালো কিন্তু অবস্থান হয়ে রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। আবার যদি 11 নম্বর ঘরে দেখা যায়, 11 নম্বর ঘরে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান রয়েছে, তাহলে কর্মফলের জায়গাটা অত্যধিক পজিটিভ হয়ে রয়েছে, কর্মফলকে ত্বরান্বিত করার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা, যে এই যে 11th হাউস, এবং যদি আমি 1, 2, 3, 4, 5
5 নম্বর ঘর এবং যদি আমি 11 নম্বর ঘরকে দেখি তাহলে বন্ধুত্বের সহযোগিতার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আত্মীয়তার জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। আত্মীয়তা থেকে, পাড়াপড়শি থেকে আমি গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করতে পারছি। আবার 4th হাউসকে কানেকশন ক্রিয়েট করছে 9-6, সুতরাং অবশ্যই কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড যদি কেউ থাকে তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন। আবার আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে আমার মানে এডুকেশনের জায়গাটাই যদি বলা যায় তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। কেন পজিটিভ? তার কারণ শনি 9-6-3-1 কানেকশনের মধ্যে দিয়ে বুধকে এবং শুক্রকে এবং রাহু উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে একদম গোল্ডেন সময় এই ভাদ্র মাসটা দেখা যাচ্ছে, অনেক অপরচুনিটি আসবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আমাদের গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের পারফরমেন্স বেটার হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আমি সোশ্যাল মিডিয়া দ্বারা অ্যাডিক্টেড হয়ে যেতে পারি, মোবাইল দ্বারা অ্যাডিক্টেড হয়ে যেতে পারি, বা অনেক সময় কি হচ্ছে অপোজিট সেক্স দ্বারা কিন্তু আমি সেটাও কিন্তু ওয়ান টাইপ অ্যাডিক্টেড হয়ে যেতে পারি। হ্যাঁ, এবং সেখান থেকে ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। আমি যেটা দেখতে পাচ্ছি স্টুডেন্টদের ক্ষেত্রে হঠাৎ করে নেশাগ্রস্ত হয়ে পড়ার জায়গা বা মানসিকভাবে ফ্লাকচুয়েশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। বন্ধুদের দ্বারা, বন্ধুদের ইনফ্লুয়েন্সে চলে আসার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। আর তখন কি হয়ে যাব, আমি কিন্তু ইমোশনালি আমার পড়াশোনাটা ছেড়ে দিয়ে তখন বন্ধুদের সাথে চলে গেলাম, বন্ধুরা ডাকছে, যদি না যাই আর তো ডাকবে না, এই মানসিকতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি আমার কিন্তু কনসেন্ট্রেশনের জায়গাটা বা আমি যেটা পড়ছি সেটা মনে রাখার জায়গা অত্যন্ত ফ্রুটফুল হয়ে রয়েছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই যে কনসেন্ট্রেট করছি, আমি দেখা যাচ্ছে 15 মিনিট পড়লাম, তারপরেই মনে হচ্ছে একটু হোয়াটসঅ্যাপটা দেখি তো, এরকম একটা সিচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে। আর এছাড়াও আরেকটা সিচুয়েশন হচ্ছে এই প্রচার মাধ্যম। মোবাইল খুললেই এখন আমরা সেক্সুয়াল যে নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করি, যাকে আমরা স্বাধীন যৌনতার কথা উল্লেখ করি, যে যৌনতার দিক দিয়ে আমরা স্বাধীন, শিক্ষিত হতে হবে, কিন্তু আদতে আমরা অ্যাডিক্টেড হয়ে গিয়ে যৌনতাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করছি। যেমন আমরা কিন্তু একদম পিওর রাজহাঁসেরই কাজ করছি, কিন্তু কি করছি, জলটুকু খাচ্ছি আর দুধটুকু ফেলে দিচ্ছি, দুধটুকু খাচ্ছি জলটুকুকে ফেলে দিচ্ছি না। তাই জন্য এই সমস্ত বড় বড় কথা না বলে পরিষ্কার যৌনতাকে বোঝার অনেক সময় রয়েছে। এখন দ্য ব্ল্যাক লেটার্স ইন দ্য টেক্সট বুক ক্যান অনলি ব্রিং দ্য রিভলিউশন অফ মাইন্ড, সেই দিকে তাকিয়ে কালো অক্ষরগুলোই জীবনে বিপ্লব আনতে পারে, সেটা তাকে যেন বিশ্বাস করি। বন্ধুপ্রীতির জায়গাটা অত্যধিক বেশি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বন্ধুদের দ্বারা সাহায্যের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেটা সেম সেক্স, অপোজিট সেক্স, সব দিক দিয়ে হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে পড়াটা পজিটিভ নয়, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটা জিনিস অবশ্যই আমি বলবো, চন্দ্র এবং রবির অবস্থান 9-6 কানেকশন করছে, সুতরাং পিতামাতার কথাকে আমি সেরকম গ্রহণযোগ্য বলে মনে করব না। বা যখন পিতামাতা দেখা যাবে একটু রাফ বা রুট বিহেভ করছে, তখন আমরা মেনে নেব যে আমার ভালোটা হয়তো চায় না, আমি সারাক্ষণ বই বুঝে নিয়ে পড়াশোনা করবো, এটা হয় নাকি, এই মানসিকতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি যখন পড়াশোনাটা করছি না তখন মাঠে গিয়ে দৌড়চ্ছি, সেটাও কিন্তু অনেক ভালো। তা না করে আমরা কি করছি, নয় বাইকে পেছনে ওই প্রেমিকাকে চাপিয়ে দিয়ে যাচ্ছি, আর তা না হলে কি করছি, মোবাইল নিয়ে কুটুর কুটুর করছি। শারীরিকভাবে ঊর্জাগত দিক দিয়ে এই যে যারা তোমরা স্টুডেন্ট, তাদের কিন্তু অনেক ডিক্রিজ এবং মেন্টালি স্ট্রেংথ যেই জায়গাটা, সেই জায়গাটা অনেক মানে কি বলবো, ধীরে 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 কোলাপস হয়ে আসছে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমি অবশ্যই বলবো শারীরিক কসরতের প্রয়োজন। তাহলে আমি জিমকে কখনোই কিন্তু প্রাধান্য দিই না। যদি শারীরিক কসরত করতে হয় তাহলে মাঠে গিয়ে ছোটাছুটি করো, ফুটবল খেলো, হ্যাঁ এখন বর্ষার সময় ক্রিকেট খেলা যাবে না, দৌড়াদৌড়ি করো, আর মোবাইলটাকে ঘরে রেখে যাও, তাহলেই দেখবে তোমাদের মধ্যে ঊর্জার জায়গাটা বৃদ্ধি পাচ্ছে। কেমন দৌড়ানোর চাইতে ভালো এক্সারসাইজ কিন্তু আর কিচ্ছু নেই। হ্যাঁ, ভালো ব্যায়াম, ওই লোহা তুলে তুলে ডুমু 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 করলাম শরীরকে, কোনো মূল্য নেই। নিজের শরীরটাকে ফিট করার চেষ্টা করো। একটা কথা আমি ডেফিনিট ভাবে বলতে পারি যে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনের আমি যেটা দেখতে পাচ্ছি যে অকস্মাৎ কিন্তু কোনো বয়স্ক মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, বা দেখা যাচ্ছে যে
কোনো রোগ চেপে রেখেছিল, হঠাৎ করে সেটা ফ্লারিশ হতে পারে, বা দেখা যাচ্ছে কোনো একটা ট্রিটমেন্ট হচ্ছে, ভুল ট্রিটমেন্টের শিকার হয়ে যেতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। এক্ষেত্রে ওয়েস্ট অফ মানি হয়তো হবে না, কিন্তু দেখা যাচ্ছে অর্থ বেরিয়ে যাচ্ছে, জলের গতিতে বেরিয়ে যাচ্ছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কোন বয়স্ক মানুষ এবং কুম্ভ রাশির জাতক জাতিকা তিনি যদি হন তাহলে, এবং তার যদি অপারেশনের টেবিলে ওঠার থাকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতেই হবে, এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন। টকটকে লাল রং, খয়েরি রং, মেটে কালার এবং বেগুনি কালার একদম অশুভ আমি কিন্তু দেখতে পাচ্ছি, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। একটা কথা আমি যেটা দেখতে পাচ্ছি যে লাল চন্দনের ব্যবহার ভাদ্র মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা কখনো যেন না করে। কখনো যেন শয়ন কক্ষে, মানে ঠাকুরের ঘর ছাড়া কখনো শয়ন কক্ষে, বৈঠকখানায় কখনো যেন ধূপ ধুনো এগুলো না দেওয়া হয়, এবং ঘরের মধ্যে হিংস্র পশুর ছবি যেন না থাকে, দেবদেবীর ছবি যেন কখনো শয়ন কক্ষে না থাকে, এবং কখনোই যেন কোনো রকমের আমার প্রপিতামহ পিতামহ যারা ছিল আর কি, তাদের কখনো আমি যেন প্লাস্টিকের ফুলের মালা না চড়াই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেমন এই জায়গাটাও মাথায় রাখার প্রয়োজন আছে। জে দিয়ে, জি দিয়ে, ডি দিয়ে, এ দিয়ে, এল দিয়ে, এম দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিশেষ করে যদি উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ থেকে তারা আগত হয়, তাহলে কিন্তু তারা তোমার গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করবেই করবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন আজকের মতন এইটুকুই, নমস্কার।